আজ বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হয়েছে। আমাদের উঠোন দেখেই তোমরা বুঝতে পারছো ঠিক কতটা বৃষ্টি হয়েছে। আর এইদিকে বৃষ্টির আগে কিন্তু বাবার ভাই অলরেডি চলে গিয়েছিল আম বাগানে। তো তোমরা যারা গ্রামে থাকো তারা কিন্তু বুঝতেই পারছো এই আবহাওয়ার মধ্যে কিন্তু আম কুড়ানোর মজাটা কতটা। বাবা আর ভাই মিলে কিন্তু টোটাল 3 ব্যাগ আম নিয়ে এসছে, ভাবতে পারছো? তোমরা যারা শহরে থাকো তারা কিন্তু বুঝতে পারছো এরকম আম তোমাদেরকে প্রচুর টাকা দিয়ে কিনতে হয়। আর আমাদের এখানে কিন্তু পাশে একটা ছোট্ট আম বাগান হলেই যথেষ্ট, এখান থেকে আমরা প্রচুর আম খেতে পারি। না, গ্রামে যে টাকা দিয়ে আম কিনতে হয় না সেটা কিন্তু না, গ্রামেও কিন্তু এরকম টাকা দিয়ে আম কিনতে পাওয়া যায়, কিন্তু তাও কিন্তু কুড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। তাছাড়া শহরের ক্ষেত্রে যেটা হয় এরকম আমগুলোর মধ্যে কিন্তু অর্ধ পাকা অবস্থায় প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর কেমিক্যাল মেশানো হয়। আর আমাদের এখানে কিন্তু গাছ পাকা আম খাওয়াটা খুবই স্বাস্থ্যকর। আর আমাদের গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণের প্রচুর ধরনের আম পাওয়া যায়, যেরকম হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই ইত্যাদি গোলাপ ঘাসের মতো আম পাওয়া যায়। তো তোমাদেরকে এতক্ষণ ধরে আমের বাইরেটা দেখালাম, কিন্তু এখন তোমাদেরকে কেটে চলো ভেতরের জিনিসটা দেখাই। আর দেখো, আমের বাইরে যতটা সুন্দর ছিল কিন্তু ভেতরেও তার থেকে অনেক সুন্দর। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমগুলো কতটা ফ্রেশ আর কতটা রসালো। আর বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে ঢের ভালো। তোমরা এমন গাছপাকা ফ্রেশ আম খেয়েছো কিনা আমাকে জানিও।